বাংলাদেশি মডেল ধৃত শান্তাকে সাহায্যের অভিযোগ, জাল নথি তৈরিতে সাহায্য করে সৌমিক দত্ত। সূত্র মারফত জানা যাচ্ছে, ধৃত শান্তাকে ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্য করে সৌমিক। নৈহাটির বাসিন্দা সৌমিককে গ্রেফতার গোয়েন্দাদের। বাংলাদেশি মডেল শান্তাকে সাহায্যের অভিযোগ, জাল নথি তৈরিতে সাহায্য করে সৌমিক দত্ত। নৈহাটির বাসিন্দা সৌমিককে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। বাংলাদেশি মডেল শান্তাকে গ্রেফতারের পরেই একাধিক বিষয় উঠে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তাকে সাহায্য করত সৌমিক দত্ত নামে এক ব্যক্তি এবং জাল নথি তৈরিতেও তাকে সাহায্য করেছিল। নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে কলকাতা পুলিশের প্রতারণার অভিযোগ করেছিলেন বাংলাদেশি শান্তা। তদন্ত যত এগোচ্ছে ততই বাংলাদেশি শান্তা পালকে নিয়ে নতুন তথ্য উঠে আসছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের হাতে। এবং কয়েক বছর আগেই ভারতীয় নাগরিক পরিচয়ে কলকাতা পুলিশে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন শান্তা পাল। তার গল্ফ গ্রিনের ফ্ল্যাটের ইন্টেরিয়র ডেকোরেশন করা সংস্থার বিরুদ্ধে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন তিনি। বেহালার ঠাকুরপুকুর থানার ইন্টেরিয়র ডেকোরেশন সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শান্তা। এই শান্তা পাল 2020 সালের জুলাই মাসে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন। সম্প্রতি তিনি অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টায় ছিলেন আর সেই কারণেই পাসপোর্টের জন্য আবেদনও জানিয়েছিলেন। আর ভুয়ো নথি তৈরিতে তাকে সাহায্য করে সৌমিক দত্ত নামে এক ব্যক্তি। নৈহাটির বাসিন্দা এই সৌমিককে গ্রেফতার করেছে গোয়েন্দারা। ধৃত শান্তাকে ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্য করে সৌমিক। যে সৌমিক নৈহাটির বাসিন্দা, তাকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। তদন্ত যত এগোচ্ছে ততই বাংলাদেশি শান্তা পালকে নিয়ে নতুন তথ্য উঠে আসছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের হাতে। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, তদন্ত যত এগোচ্ছে এই শান্তা পালকে নিয়ে একাধিক তথ্য উঠে আসছে। সৌমিক দত্ত নামে এক ব্যক্তি তাকে সাহায্য করত, কে এই সৌমিক, কি জানা যাচ্ছে? তবে সৌমিকের বিস্তারিত পরিচয় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সামনে আনা হয়নি। তবে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, লালবাজারের গোয়েন্দারা অর্থাৎ অ্যান্টি রাউডি স্কোয়াড যারা গ্রেফতার করেছিল এই বাংলাদেশি মডেল শান্তা পালকে, তারা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পরে বেশ কিছু তথ্য সামনে আসে এবং এই শান্তা পালকে জাল নথি তৈরিতে সাহায্য করে এই সৌমিক দত্ত, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং জাল নথির মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র বানাতে সাহায্য করেছিল এই শান্তা, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। নৈহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, যে সূত্রের খবর যে তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং প্রাথমিক তদন্ত যেটা উঠে এসছে যে শান্তা পালকে ভারতীয় পরিচয় সংক্রান্ত একাধিক ভুয়ো নথি তৈরিতে এই সৌমিক সক্রিয়ভাবে সাহায্য করেছিল এবং এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার আইডি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আগে থেকে এই সৌমিকের উপর নজর ছিল। পরবর্তী ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ এবং তারপর অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। এটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই চক্রে আরো কেউ জড়িত কিনা তা জানতে ইতিমধ্যে সৌমিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত ছিল কিনা সেটাও কিন্তু পুলিশ জানতে চাইছে। খুব গুরুত্বপূর্ণ ভাবে এই শান্তা পালকে সৌমিক কিভাবে তৈরি করে দিয়েছিল জাল নথি, জাল পরিচয়পত্র, সেগুলি কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় জিজ্ঞাসা বিষয় তদন্তকারীদের কাছে, এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ অরিত্র।